আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব দারুণ মজার বরবটি ভর্তা রেসিপি। খেতে ভীষণ রকমের মজা। বিশেষ করে যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে নিমেষে এক প্লেট ভাত শেষ করতে পারবেন। গরম ভাতের সাথে ভীষণ মজার এরকম একটি বরবটি ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না। এইভাবে বরবটি ভর্তা করলে খুবই টেস্টি হয়। বরবটি আমরা নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, যেমন ভাজি, চচ্চড়ি, ঝোল ইত্যাদি। তবে বরবটির ভর্তা সব থেকে মজার। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বরবটির ভর্তার স্বাদ এতটাই যে মুখে লেগে থাকার মতো। যারা বিভিন্ন ভর্তা খেতে পছন্দ করেন তারা বরবটির এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। অসম্ভব রকমের মজার। সো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বরবটি ভর্তা করার জন্য আমি এখানে কিছু পরিমাণে বরবটি নিয়েছি। আর এই বরবটিটাকে আমি সুন্দর করে কেটে নিব। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা যদি চান ছোট করেও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবেই কেটে নিয়েছিলাম। তারপর বরবটি ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণের পেঁয়াজ কুচি, এবং নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এবং তার সাথে নিয়েছি রসুন কুচি, এবং নিয়েছি বরবটি। তারপর আমি একটা প্যানে বরবটিটাকে দিয়ে দিব। সবগুলো বরবটি আমি একটা প্যানে দিয়ে দিব। বরবটি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, এবং দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। বরবটিটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকুই দিবেন। তারপর আমি বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ না বরবটি যতটুকু পানি দিয়েছিলাম সবটা শুকিয়ে না আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি, এবং এ পর্যায়ে দেখে নিয়েছি যে বরবটিটা সেদ্ধ হয়েছে কিনা। বরবটিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তবে আমি বরবটিটাকে ভালো করে একটু ভেজে নিব, যাতে বরবটিতে পানি না থাকে। সেই জন্য আমি খুব ভালো করে একটু বরবটিটাকে আরও একটু জাল করে নিব। বরবটিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বরবটিটাকে উঠিয়ে নিব, এবং প্যানের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিব, এবং তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আজকে আমি কাঁচামরিচ দিয়ে এই বরবটি ভর্তাটা করব। কাঁচামরিচ দিয়ে বরবটির ভর্তাটা করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, এবং তার সাথে দিয়ে দিব রসুন কুচি। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। খুব বেশিও ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই হালকাই ভেজে নিয়েছিলাম। তারপরে বরবটি ভর্তা করার জন্য আমি ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিব একটু সামান্য লবণ। আমি সবগুলো উপকরণ একটু বেটে নিব। কিছুক্ষণ বেটে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজ রসুনটা, তখন আমি দিয়ে দিব আগে থেকে যে সেদ্ধ করে নিয়েছিলাম বরবটি, সেই সেদ্ধ বরবটিটা আমি দিয়ে দিব। সেদ্ধ বরবটি দিয়ে বরবটিটাকে পাটায় বেটে নিব। এরকম করে বরবটির ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে। যারা বরবটি খেতে খুবই পছন্দ করেন তারা এরকম করে বরবটির ভর্তা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো খেতে। আমি এরকম করে ভর্তাটাকে খুব সুন্দর করে বেটে নিব। খুব মিহি করে বেটে নিতে হবে। ভর্তাটা যখন বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে আমি ধনিয়া পাতাটাকেও খুব ভালো করে বেটে নিব। বরবটি আর ধনিয়া পাতার কম্বিনেশনে একটা খুব সুন্দর একটা স্মেল হয়, এবং খেতেও ভালো লাগে। তবে ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দেব কিছু পরিমাণের কাঁচা সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে কিন্তু লাস্ট অবধি দিলে ভর্তাটা খুবই ভালো লাগে। আমার ভর্তাটা হয়ে গিয়েছিল, আমি পরিবেশনের জন্য রেডি করে নিব। ভীষণই স্বাদের, ভীষণ মজার বরবটির ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বরবটির ভর্তা। দেখে অনেকটা লোভ হবে খাওয়ার জন্য, খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। যারা বরবটির ভর্তা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। ফলো করে বরবটির ভর্তা একবার বানিয়ে দেখবেন। ভীষণই স্বাদের একটা ভর্তা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।